আসসালামাইকুম, ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ার। আমি রমজান স্যার আজকে তোমাদের সামনে আসলাম। আমি আজকে আলোচনা করব অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত থেকে অধ্যায় 3.1। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। এই যে প্রশ্ন বোর্ডে লিখে রেখেছি 8 নম্বর প্রশ্নটা। যদি তোমাদের যাদের গণিত একদম সমস্যা, বুঝতে অসুবিধা হয়, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য। তাহলে অবশ্যই ভালোভাবে গণিত বুঝতে গেলে তোমাদেরকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। আর আমি অবশ্যই বেসিক সহকারে এবং সূত্র, কোন সূত্র প্রয়োগ করতে হবে, কোন সূত্র আমাদের প্রয়োজন হবে, এই সূত্রগুলো ডান পাশে লিখে রাখবো যদি তোমাদের সূত্রগুলো যদি জানা না থাকে। তাহলে চলুন শুরু করা যাক। যেহেতু 8 নম্বর প্রশ্ন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, আমার পরীক্ষায় অনেক বেশি বেশি আসে। এর জন্য তোমাকে কি করতে হবে, ধৈর্য ধরে মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই চলুন, দেওয়া আছে এখানে, যেহেতু এটা প্রমাণ করতে বলছে, আমরা বাম পক্ষ সমান আমরা ডান পক্ষ 24টা প্রমাণ করবো আর কি, 24 প্রমাণ করব। তাহলে অবশ্যই প্রথমে আমরা বাম পক্ষটা নিয়ে নেই। সমাধান লিখে নিলাম। সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে, a প্লাস বি রুট 7 এবং a মাইনাস বি রুট 5। আজকে আমাদের এই প্রশ্নটা সলিউশন করতে বা সমাধান করতে যে প্রশ্ন বা ফর্মুলাটা লাগবে আমি কিন্তু ডান পাশে লিখে রাখছি। যদি তোমাদের জানা থাকে ভালো, জানা না থাকলে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। সূত্র 4ab অবশ্যই জানতে হবে। এই 4ab সামনে আমরা কি জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এরপর জানতে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, শুধু মাঝখানে প্লাস হবে, হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই 8 নম্বর প্রশ্নটা খুব সহজভাবে অনায়াসে আমরা সমাধান করে ফেলব। প্রথমে নেব আমরা বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লেফট সাইড বাম পক্ষ। এখন আমরা এখানে 8ab কে আমরা একটু গুণাকারে ভাঙাবো, 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 4 দোকানে 8, ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সব ঠিক আছে। এখন আমরা এই যে 4ab সমান আমরা কি লিখতে পারি, এই যে এখানে, অথবা এখানে আমি 1 নম্বর দিলাম, 1 নম্বর 2 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর এখানে কি আছে, 4ab সমান লেখা যায় a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। লিখে নিলাম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, সেখানে ব্র্যাকেটে আটকা দিলাম 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 নম্বর সূত্র, a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার। এখন আমরা কি করব, এই যে a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস এর মান দেওয়া আছে, এই মানগুলো আমরা এখন বসাবো। রুট 7 তারপর স্কয়ার মাইনাস রুট 5 স্কয়ার ইন্টু রুট 7 স্কয়ার প্লাস রুট 5 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিলাম। তোমরা অবশ্যই জানো যে রুটের উপর স্কয়ার থাকলে রুট এবং স্কয়ার কাটা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে রুট আর স্কয়ার কাটা যায়, কেন কাটা যায়, যেহেতু রুটের মান হচ্ছে হাফ। আমরা জানি রুট ইকুয়াল কত,
হাফ, তার উপর স্কোয়ার করলে কাটা যায়। তাহলে এখানে আমরা পাই হিসাবে 7 মাইনাস 5, এখানে পাওয়া যাবে 7 প্লাস 5, 2 ইন্টু 7 5 যোগ করলে কত 12 সমান সমান 24 ইকুয়াল কত রাইট সাইড। প্রুফড। আমি আবারও বলছি, যাদের একদম গণিত বুঝতে সমস্যা অসুবিধা হয়, বোঝার না, আজকের এই ভিডিওটা শুধু তাদেরই জন্য। এখানে আমরা প্রথমে দেওয়া আছে অংশটা নিয়ে নিলাম a প্লাস b রুট 7 এবং a মাইনাস b রুট 5। যেহেতু অঙ্কটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আবারও বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়। বাম পক্ষে এখানে দেওয়া আছে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, দেখাতে হবে 24। 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার লেফট সাইড। 8ab কে আমরা গুণাকার ভাঙাইলাম 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। যেহেতু 4ab এর একটা সূত্র আছে, এই 4ab একটা অংশ, এইটুকু একটা অংশ, তাহলে 4ab এর পরিবর্তে কি লিখতে পারি a প্লাস b স্কোয়ার মাইনাস a মাইনাস b স্কোয়ার লিখে নিলাম। আবার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার a প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস b স্কোয়ার। এই একটা অঙ্কের বিনিময়ে তোমরা চাইলে 10টা অঙ্ক আরও বেশি বেশি অঙ্ক করতে পারবে, শুধু বুঝতে হবে একটা অঙ্ক ভালো করে। তাহলে a প্লাস b এর মান দেওয়া আছে রুট 7, তার উপরে স্কোয়ার মাইনাস a মাইনাস b এর মান হচ্ছে রুট 5 তার উপরে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট, আবার রুট 7 স্কোয়ার প্লাস রুট 5 স্কোয়ার। আমরা জানি বা তোমরাও জানো, রুটের উপর যদি স্কোয়ার থাকে তাহলে কি হয়, রুট এবং স্কোয়ার কাটা যায়। তাহলে এখানে 7 মাইনাস 5, এখানে 7 প্লাস 5, 7 থেকে 2 বাদ গেলে 5 বাদ গেলে 2 ইন্টু 7 প্লাস 5 10 গুণফল 24, ইট ইজ রাইট সাইড। আমি আশা করব অবশ্যই তোমরা আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছ। ভিডিওটি যদি তোমাদের কোনো যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর এমন সহজভাবে গণিত শিখতে রমজান ম্যাথ কেয়ারকে অবশ্যই ফলো করবে। গণিত হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।